মুসলমান ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, গজওয়াতুল হিন্দ যদি শুরু হয়, আমি আবু হুরায়রা যদি হায়াত পাই, আমি আবু হুরায়রা যদি ওই গজওয়াতুল হিন্দ দেখতে পারি, তাহলে আমি সেইখানে অংশগ্রহণ করব। আমার সমস্ত সম্পদ, সমস্ত মাল গজওয়াতুল হিন্দে আমি বিলীন করে দেব। এমনকি সশরীরে সেই জায়গায় যুদ্ধের মধ্যে আমি শরীক হব। আমার জীবনের সব রক্ত যুদ্ধের ময়দানে বিলীন করে দিব, শাহাদাত বরণ করেও। কেন জানোনি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা গজওয়াতুল হিন্দ ওই হিন্দুস্তানের সাথে যুদ্ধে শরীক হবে, অংশগ্রহণ করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই অংশগ্রহণকারী বান্দাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে, দুনিয়ার মানুষেরা শুনো, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের সম্মান আর গজওয়াতুল হিন্দের মুজাহিদদের সম্মান এক হবে। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে 313 জন মুজাহিদ, আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করেছেন, 313 জন সাহাবী যারা গজওয়াতুল হিন্দ, যারা বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সামনে যে গুনাহ করবে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এমনকি সমস্ত সাহাবীদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যারা গজওয়াতুল হিন্দে শাহাদাত বরণ করবে, মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে 1 ইঞ্চি পরিমাণ দেরি হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যারা শাহাদাত গ্রহণ করবে, তাদের জন্য তো অবশ্যই জান্নাত রয়েছে। আর যারা গাজীর বেশে ফিরত আসবে, যুদ্ধ করে কাফের বেঈমান হিন্দুদেরকে ইচ্ছামতো সাইজ করে যারা ফিরে আসবে, আল্লাহর নবী বলেন, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এমনকি তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তারা শাহাদাত বরণ করেছে, তারা জান্নাতে চলে গেছে। যারা শাহাদাত বরণ করে নাই, গাজীর বেশে ফিরে আসছে। বুখারী শরীফ উল্টায় দেখেন, বুখারী শরীফ সানি কিতাবুল মাগাজির মধ্যে সমস্ত সাহাবীর নাম ধরে ধরে উল্লেখ করা হয়েছে। ওই সমস্ত সাহাবীর পিছনের গুনাহ তো মাফ হয়েছে, আবার যদি ভবিষ্যতে কোনো গুনাহ করে, এগুলো মাফ। মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে অংশগ্রহণকারী আর গজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারী, তাদের মধ্যে সম্মানের দিক দিয়ে কোনো কম বেশি নাই। মুসলমান ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, গজওয়াতুল হিন্দ হিন্দুদের সাথে মুসলমানদের যে একটা যুদ্ধ হবে, বড় ভয়াবহ হবে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একদিন আল্লাহর নবী একটা মজলিসের মধ্যে বসে আছেন, হাসি খুশি অবস্থায় আছেন। হঠাৎ করে বিশ্ব নবীর চেহারা মলিন হয়ে গেছে। বিশ্ব নবী যখন চেহারা মলিন হয়ে গেছে, সাহাবা একদম ডাক দেওয়ান, ওগো নবীজি, হঠাৎ করে দেখলাম আপনার চেহারা বড় উজ্জ্বল, বড় সুন্দর, হাসি খুশি দেখা যায় গো, এখন হঠাৎ করে আপনার চেহারা কেন মলিন হয়ে গেছে? আপনার চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। ওগো নবীজি, বলেন না গো, বিস্তারিত একটু ব্যাখ্যা আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা শুনো, পূর্ব দিক থেকে আমি মুসলমানদের রক্তের গ্রাম
আমি দেখতেছি পূর্ব দিক দিয়ে হিন্দুস্তানের মধ্যে একটা বিশাল যুদ্ধ সংগঠিত হবে, যেটাকে গজওয়াতুল হিন্দ বলা হয়। ওই গজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। ওই মুশরিকরা, হিন্দুরা আমার মুসলমান উম্মতদেরকে মারতে থাকবে। মুসলমান যে সংখ্যায় গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, হিন্দুস্তানের অন্তর্ভুক্ত যে মুসলমানেরা থাকবে, ওই মুসলমানদের 1/3 মুসলমান দুনিয়ার বুক ছেড়ে চলে যাবে। বিশ্ব নবী ডাক দিয়া বলেন, এমন কি মুসলমানদেরকে মারতে মারতে এমন অবস্থা করবে, মুসলমানদের রক্ত গন্ধ পর্যন্ত, এতটুকু উঁচা পর্যন্ত বহমান হবে, পাড়া দিলে গন্ধা পর্যন্ত রক্ত উঠে যাবে, রক্তের বন্যা ভেসে যাবে ওই হিন্দুস্তানের মধ্যে। ওই সমস্ত কিছু হিন্দুরা মুসলমানদেরকে মারতে থাকবে, মুসলমানদের রক্ত এত বেশি হয়ে যাবে, 1/3 মুসলমান মারা যাবে। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, খুরাসান থেকে একদল মুজাহিদ বাহিনী, কালো পতাকাবাহী মুজাহিদ বাহিনী, তারা ওই হিন্দুস্তানে প্রবেশ করবে। কি পতাকাবাহী? জোরে কথা বলেন। কালো পতাকাবাহী, যেই কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা উল্লেখ থাকবে, কালিমা লেখা থাকবে। আজকে তাকায় দেখেন, তামাম বিশ্বের বুকে যেই জায়গায় এই কালো পতাকা উত্তোলন করা হয়, বাতিল গোষ্ঠীরা তরতর করে কাঁপতে থাকে। জোরে কোন ঠিক কি ঠিক না? ওই যে সমাবেশ হয়েছিল, কয়দিন আগে সমাবেশ হয়েছে না? এই সমাবেশের মধ্যে যখন কালো পতাকা উড়াইছে, সেনাবাহিনী আগে ধরছে। ওদের আব্বা বলে কষ্ট পাইব। ওদের আব্বা ছিলেন না আমেরিকা, এই কালো পতাকা উড়াইলে ওরা মাইন করবে, এই জন্য কালো পতাকা রেখে দিচ্ছে। ওদের বাপে বলে মাইন করবে, কারণ কালো পতাকা যেটার মধ্যে কালিমা লেখা, এই কালিমা লিখিত, ওই কালো পতাকা দেখলে বাতিলদের মসনদ কেঁপে উঠে। জোরে কোন ঠিক কি ঠিক না? কারণ হাদিস সত্য, গজওয়াতুল হিন্দের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, খুরাসান থেকে একদল কালো পতাকাবাহী, একদল মুজাহিদ ঢুকবে, যারা ওই পশ্চিমা বিশ্বের যত বেঈমান আছে সমস্ত বেঈমানদেরকে শেষ করবে, হিন্দুস্তানে প্রবেশ করবে, ওই মুজাহিদরা যুদ্ধ করবে, জিহাদ করবে, পুরা গোটা ভারতীয় উপমহাদেশ স্বাধীন করবে, সমস্ত হিন্দুদেরকে, গেরুয়া গোষ্ঠীদেরকে সাইজ করে বিজয় ছিনে আনবে। আল্লাহ রাসূল বলেন, ওই মুজাহিদই হলো জান্নাত প্রাপ্ত মুজাহিদ। জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা অপেক্ষমান, ওই কালো পতাকাবাহী মুজাহিদ অবশ্যই আসবে। এই জন্য দেখেন না, বাংলাদেশেরও যে বাতিল গোষ্ঠী আছে, এই কালো পতাকা দেখলেই কোন জায়গায় পেয়ে উঠে। কারণ যদি না এই মুজাহিদ, যদি ওই মুজাহিদ সাথে এক হয়ে যায়, বাইরানি যদি শুরু করে, তাহলে অস্তিত্ব ঠিক রাখবে না। এই জন্য আগে থেকেই এটা নিচে রাখতে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলে কাজ হবে না। রাসূলের হাদিস সত্য, কেউ আটকাতে পারবে না। এই পতাকা নিয়েই ঢুকবে, ইচ্ছা মতো পাপ দেখাবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমানরা এমন নির্যাতিত হবে, ইহুদি বেঈমানরা মুসলমানদেরকে মারতে থাকবে, মুসলমানরা মায়ের খাইবে। গত শুক্রবারে বলেছিলাম কেন মুসলমানরা মায়ের খায়। 1 নম্বর হলো দুনিয়ার লোভ, 2 নম্বর হলো মৃত্যুর ভয়। মনে আসেনি না নাই? 2টা কারণে মুসলমান মায়ের খাইবে। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমান মায়ের খায়। তামাম বিশ্বের মুসলমান যত নেতারা আছে, সমস্ত নেতারা গুলা চুপ হয়ে তাকায় রয়েছে, তাকায় তাকায় দেখে, আবার রসের মিষ্টি বসে বসে খায়, কিন্তু কোনো কথা বলে না। কথা না বলার একটাই কারণ, যদি তার গদি চলে যায়। শুধু এটা না, তাকায় দেখেন না, এমন কিছু আলেম উলামা আছে, মসনদের ভিতরে বইসা, মিম্বরের মধ্যে বইসা সত্য কথা বলতে ভয় পায়, যদি মসনদটা চলে যায়। আসেনি না নাই? কুজ লাগায় দেখেন, আপনাদের এই সিটির ভিতরে কুজ লাগায় দেখেন, কয়টা মসনদের মধ্যে বসে, কয়টা মিম্বরের মধ্যে বসে জিহাদের ডাক আসে, কয়টা মিম্বরের মধ্যে বসে হকের কথা বলে, গজওয়াতুল হিন্দের ব্যাপারে কথা বলে, ওই গেরুয়া বাহিনীর বিরুদ্ধে কথা বলে, ইহুদি বেঈমানদের বিরুদ্ধে কয়টা মিম্বর থেকে আওয়াজ আসে। এরকম মানুষ বড় কষ্টের হয়ে গেছে।
গেছে। কারণ বিশ্ব নবী বলেছেন কিছু উলামায়ে কেরাম আছে, আলেম উলামা, যাদেরকে বলা হয় উলামায়ে সু, তারা চাকরির বইয়ে হক কথা বলবে না যদি চাকরি চলে যায়, কমিটির বইয়ে হক কথা বলবে না যদি বাতিলের বিরুদ্ধে হক কথা বলে যদি আমার চাকরি চলে যায়। এরকম অনেক চাকরির বইয়ে আজকে পর্যন্ত অনেক আলেম উলামা পর্যন্ত আছে হক কথা কয় না, জোরে কোন ঠিক কি ঠিক না? অনেক আছে, অনেক অনেক আছে, অনেক দেখাইতে পারবো। এসি রুমের ভিতরে বইয়ে ফুটানি বাড়ায়, এসি রুমের ভিতরে বসে ফুটানি বাড়ায়, কিন্তু জায়গা মতে হক কথা কইতে পারে। যদি চাকরি চলে যায় ইমান দিয়া জান্নাতে যাওয়া লাগবো, কই বলে গেলে তো ফিরা শুরু হইব, ফিরা কারে ঘর। মুসলমান ভাইয়েরা আমার, ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে পয়দা হয়, দুনিয়ার সব কিছু তার পায়ের নিচে চলে আসবে, জুড়ে কোন ঠিক কি ঠিক না? আর যদি দুনিয়ার ভয় করে আখিরাত হারাবে, দুনিয়ার কোনো কিছু পাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়া অন্তরের মধ্যে পোষণ করো, দুনিয়ার মায়া মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও, দুনিয়া চলে যাবে, হাত থেকে চলে যাবে। এই জন্য যদি হক কথা না বলো, দুনিয়ার পাওয়া আশা যদি চেষ্টা ফিকির করো, ওই দুনিয়াটা তোমার হাতের ভিতরে আসবে না। আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার পরিপূর্ণ মালিক বানাবো না। এর বিনিময়ে হালকা ইঞ্চি পরিমাণ তোমাকে দুনিয়া দিব, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য আখিরাত নিষিদ্ধ করে দিব। মৃত্যুর সাথে সাথেই আমার তৈরি জান্নাত জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি ওই দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আরাদাল আখিরাতা সাইয়াহা সালাহা ওয়া হুয়া মুমিন। যদি আখিরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকা, দুনিয়াটাকে যদি লাথি মেরে পিছনে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো দুনিয়াটা তোমার পায়ের নিচে আমি ছেড়ে দিব, জুরে কন্না আল্লাহু আকবার। আর ওই দুনিয়াকে লাথি মারার কারণে, দুনিয়ার মায়া মহব্বত অন্তর থেকে বের হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু হওয়ার সাথে সাথেই আমি মহান আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিব। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, দুইটা কারণে মুসলমান মার খাইবে। দুনিয়ার মায়া অন্তরের মধ্যে ঢুকানোর কারণে, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে মুসলমানরা মার খায়। হিন্দুস্তানের মধ্যে আমার একদল মুজাহিদ বাহিনী ঢুকবে, কালো পতাকা, কালিমা তৈয়বার পতাকা নিয়ে ওই মুজাহিদ বাহিনী হিন্দুস্তানে প্রবেশ করবে। কেউ তাদেরকে আটকাইতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। সমস্ত গেরুয়া বাহিনীদেরকে ওই মুজাহিদ বাহিনী ধ্বংস করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মুসলমান উম্মতরা, তোমরা যদি ওই মুজাহিদ বাহিনী পাও, তাহলে ওই মুজাহিদ বাহিনীর সাথে অংশগ্রহণ করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, দুইটা দলের সাথে যে বাহিনীগুলো অংশগ্রহণ করবে, যেই মুসলমান অংশগ্রহণ করবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। জুরে কন্না সুবহানাল্লাহ। কয়টা দল? জুরে কন। দুইটা দলের মধ্যে যে বাহিনী অংশগ্রহণ করবে, যে মুসলমান অংশগ্রহণ করবে, ওই সমস্ত মুসলমানদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক নম্বর হলো গজওয়াতুল হিন্দে, যে কুরাইশ থেকে বাহিনী আসবে, ওই হিন্দুস্তানের মধ্যে প্রবেশ করবে। গজওয়াতুল হিন্দে যারা যে মুসলমানরা অংশগ্রহণ করবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শাহাদাত বরণ করলো জান্নাত পাবে, ফিরত আসলে গাজীর বেশে চলে আসলো, মৃত্যুর পরে জান্নাত পাবে। দুই নম্বরে ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে আবার প্রেরণ করবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। ওই ঈসা আলাইহিস সালামের বাহিনী, ইমাম মাহদির বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওই বাহিনীর জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই দুইটা বাহিনীর সাথে যারা যোগ দিবে, আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য কি ওয়াজিব। আল্লাহ যদি আমাদের হায়াতে এরকম ঘটনা ঘটায়, যোগ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে সোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, ওই মুজাহিদ বাহিনী যারা হিন্দুস্তানে প্রবেশ করবে,
মুসলমানরা তো সেই সময় মার খাইবে, মুসলমানদের রক্ত ঘন্টা পর্যন্ত ডুবে যাবে। কিন্তু ওই বাহিনীরা যখন প্রবেশ করবে, ওই গেরুয়া বাহিনীদেরকে এমনভাবে পিটাইতে থাকবে, ওই হিন্দুস্তানের মধ্যে যে প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপতি থাকবে, যে বড় বড় লিডার থাকবে, এমনভাবে পিটাইতে থাকবে, লুঙ্গি লইয়া তো হাঁটতে পারবে না, এমনভাবে পিটাইতে থাকবে, গাঢ় ধরে শেষরাইয়া বার করবে, গুড়ার পিছনে ছড়াইয়া শেষরাইয়া এমন জায়গা পর্যন্ত নিয়ে যাবে, ওই হিন্দু বাহিনী কোনোদিন আর ভারতে অংশগ্রহণ করতে পারবে না। ওই ভারত উপমহাদেশ মুসলমানদের আন্ডারে চলে আসবে, বিজয় লাভ করবে। এই হিন্দু বাহিনী এমন পিটাইব যে বাইরে হয়ে যাইব, আর জিন্দিগিতে কোনোদিন ভারতের প্রবেশ করতে পারবে না। আর যে নেতা আছে এ যদি মুদি তাহে বা মুদির সদ্য গোষ্ঠীও যদি তাহে, এমন বাপ ডাহানি দেখাইব, গুড়ার পিছনে বান্ধা শেষ চাইতে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করবে, রাস্তার মধ্যে ইমাম মাহদির সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আজকে তাকায় দেখেন, ইসরায়েলে ফিলিস্তিনের মারে আর ভারতে মুসলমানদেরকে মারে। সেই দিন একটা বক্তব্য ভাইরাল হয়েছে, দেখছেন না, যে ইসরায়েল তো গাজা শেষ করে দিছে, আমরা মুসলমানদের শেষ করে দিব। দেখছেন বক্তব্য ভাইরাল হয়েছে। স্বপ্ন দেখতে থাকো, সমস্যা নাই, স্বপ্ন দেখতে থাকো, মুসলমানদেরকে নিষ্পেষিত করার স্বপ্ন বুনো। মুসলমানদেরকে মারতে মারতে আল্লাহ রাসূল তো বলেছেন 1/3 মুসলমান ধ্বংস হবে, মারা যাবে, কিন্তু শেষে এক কথা বলেছেন, বিজয়। জোরে কথা বলেন, বিজয় মুসলমানদের আসবে। যতই মারো না কেন, হত্যা করো না কেন, মুজাহিদ বাহিনী যখন প্রবেশ করবে, লঙ্গি নিয়ে পালাইতে পারবে না। জোরে কোন ঠিক না? সেই সময় সমস্ত গেরো বাহিনী, সমস্ত হিন্দু বাহিনী, সব বাহিনীদেরকে মুসলমানরা নিষ্পেষিত করবে, জান বাঁচানোর কোনো রাস্তা পাবে না। জোরে কোন ঠিক না? আমাদের সোচ্চার হতে হবে, বুকের মধ্যে জিহাদের তামান্না লালন করতে হবে। অবশ্যই কিয়ামতের আলামত সংগঠিত হয়ে যাবে। এখন যদি বিড়ালের জাতি হয়ে ঘরের ভিতরে বসে থাকেন, তাহলে জান্নাতের আশা করতে হবে না। বুকের ভিতরে স্বপ্ন লালন করতে হবে। যদি গজওয়াতুল হিন্দ আসে, অবশ্যই আমরা সেখানে অংশগ্রহণ করব। আর ভারতের পাচাটা বন্ধ করে দিতে হবে। ভারতের পাচাটা কি বন্ধ করে দিতে হবে। ভারতের পাচাটা যাবে না। এটা হলো মানুষের, ওই যে বাংলাদেশের মানুষের সবচেয়ে দুর্বস্থান, ভারতের পাচার বকে। বিজয় তো আমাদের আছে, মুসলমানদের বিজয় আছে। আর ভারত বাংলাদেশ হলো মুসলিম প্রধান রাষ্ট্র। আল্লাহ রাসূল তো বলেছেন, বিজয় মুসলমানদের, পাচার তো কেন ভারতে? এই জন্য ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে, যুদ্ধে অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে হবে। অবশ্যই গজওয়াতুল হিন্দ আসবে, আমরা ওই বাহিনীতে অংশগ্রহণ করব। যদি মারা যায়, আমাদের জন্য জান্নাত ওয়াজিব। যদি জীবিত আসি, তারপরেও আমরা জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই হায়াত যদি পাই, বাহিনীতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আর যদি এর আগে মারা যায়, বুকে তামান্না নিয়ে যদি মরতে পারি, এটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।